সবাইকার মনে একটাই প্রশ্ন, পেমেন্ট কবে ক্লিয়ার করবে এইচডিএফসি স্কোবালের এমডি? এটার কোনো আপডেট আছে নাকি বলুন। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যদি আপনারা রিসার্চ করে দেখেন এবং এদের যে এই মুহূর্তে সিচুয়েশনটা চলছে এবং পুরোপুরি যে মার্কেটটা সাইলেন্ট হয়ে গিয়েছে, এ থেকে আপনারা কি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি এই মাসে এরা পেমেন্ট ক্লিয়ার করবে? কারণ আজকে হলো 21 তারিখ মানে ফ্রাইডে, এরপরে স্যাটারডে, সানডে, মানে আপনাদের হাতে টোটাল সময় রয়েছে আর মাত্র 5 দিন। আপনার কি মনে হয় এই 5 দিনের মধ্যে এইচডিএফসি স্কোবাল তাদের 3 লাখ মেম্বারকে পেমেন্ট দিয়ে কমপ্লিট করবে? এই জিনিসটা কিন্তু আপনারা আপনাদের একটি কমন সেন্স দিয়ে ভাবুন। কারণ কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করছে, দাদা পেমেন্ট কি এসেছে, পেমেন্ট কবে আসবে, পেমেন্ট কি কারো অ্যাকাউন্টে এসেছে? অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দেখতে গেলে ঠকানো চালু করেছে এবং মুরগি বানানো চালু করেছে। সেটা কিভাবে করছে জাস্ট আপনারা দেখুন, যাতে না কেউ এই এইচডিএফসি স্কোবালের প্রফিট শেয়ারিংয়ের হিউজ অ্যামাউন্টটাকে ট্রান্সফার করে নিয়ে উইথড্রলে লাগাতে পারে। তার জন্যে ওরা প্রফিট শেয়ারিং টু প্রফিট শেয়ারিং ট্রান্সফারের অপশানটাকে ফার্স্ট বন্ধ করে দিয়েছে। তারপরে এরা ভিতরে ভিতরে কি আলোচনা করছে এবং কি প্ল্যানিং করছে আপনারা কি জানেন? সেখানে এরা লিমিট করছে কাউকে 20,000 টাকার উপরে পেমেন্ট দেবে না, কাউকে আবার লিমিট করছে 10,000 টাকার উপরে পেমেন্ট দেবে না, কারো আবার উইথড্রল করার জন্য অপশান তো ওপেন হয়েছে, কিন্তু তারা উইথড্রল করার জন্য সেখানে যখন ডলারটাকে রিকোয়েস্টে পাঠাচ্ছে কারো অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারো অটোমেটিক নিচ্ছেই না। আপনারা হয়তো এই প্রবলেমটা ফেস করছেন প্রায় এই 2-3 দিন ধরে, কিন্তু আপনারা কি জানেন এই প্রবলেমটা এরা ইচ্ছা করেই রেখেছে যাতে আপনারা আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা রিকোয়েস্টটা না পাঠাতে পারেন। কারণ যত পাবলিক কম পাঠাবে তত তাদের কাছে অ্যামাউন্টটার পরিমাণটা কম শো করাবে। এইভাবে তারা করতে করতে লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। আপনারা কি জানেন বিগত 4 মাস পেমেন্ট না দেওয়ার পরে আপনাদেরকে লাইভ অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়ে আপনাদের পুরো ওয়ার্কিং ব্যালেন্সটাকে ওখান থেকে হাঁটিয়ে দিচ্ছে। ওয়ার্কিং ব্যালেন্সটাকে ওখানে হাঁটিয়ে দেওয়ার পরে আপনারা কি করছেন, এসডি স্টার এফএক্সের মধ্যে ডিপোজিটটা হচ্ছেন, সেখানে আপনার কোনো ওয়ার্কিং ব্যালেন্স নেই, আপনি জাস্ট আপনার প্রফিট শেয়ারিংয়ের আশায় আপনাদের থাকতে হবে। কিন্তু মাথায় রাখবেন এরা যে বলছে লাইভ অ্যাকাউন্টে আপনাদেরকে পেমেন্ট ক্লিয়ার করছে এবং পুল অ্যাকাউন্টের কোনো নজরই দিচ্ছে না, আপনারা কি জানেন? এবং কমেন্ট বক্সে অনেকে প্রশ্নও করেছিল যে দাদা প্রকৃতপক্ষে লাইভ অ্যাকাউন্টে কি গেলে ভালো না ভালো নয়? এই মুহূর্তে যদি আপনাদের মনে হয় আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট হিউজ পরিমাণে রয়েছে, আপনারা কিছুই পাচ্ছেন না এবং দেবে নাকি সেটাও সন্দেহ, তাহলে আপনারা লাইভ অ্যাকাউন্ট চুজ করতে পারেন। কিন্তু এই বিষয় নিয়ে আরেকজন ব্যক্তি প্রশ্ন করেছে, দাদা লাইভ অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল উইথড্রল কবে দেবে? প্রকৃতপক্ষে বলতে গেলে এবং সত্যি কথা বলতে গেলে লাইভ অ্যাকাউন্টে যারা যারা করছে এবং আপনি যদি করতে চান, একটি জিনিস মনে রাখবেন, লাইভ অ্যাকাউন্টে হোক পুল অ্যাকাউন্টে হোক, এই মুহূর্তে আপনি কোনো জায়গা থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথড্রল করতে পারবেন না। আপনি যদি লাইভ অ্যাকাউন্টেই যান সেখানে তো পারবেন না, সেখানে পুরোপুরি এদের নিয়ম রেখে দিয়েছে আপনি 1 বছরের আগে আপনার কোনো প্রিন্সিপালের অ্যামাউন্ট উইথড্রল করতে পারবেন না লাইভ অ্যাকাউন্ট থেকে। সেখানে ট্রেডিংয়ের 100 লট রেখেছে। আপনাদের কি মনে হয় আপনি 1 বছরের মধ্যে সেই 100 লট কমপ্লিট করতে পারবেন? কখনোই পারবেন না। আপনারা জাস্ট একটি কমন সেন্স দিয়ে ভাবুন, আপনারা এইচডিএফএক্সে থাকুন কিংবা এসডি স্টার এফএক্সে থাকুন, অনেকে হয়তো ভাবছে দাদা আমরা এসডি স্টার এফএক্সে চলে গেছি মানে প্রিন্সিপাল উইথড্রল করতে পারবো। মাথায় রাখবেন এসডি স্টার এফএক্সে আপনি যে গিয়েছেন সেখানে প্রিন্সিপালের অ্যামাউন্ট আপনি উইথড্রল করতে পারবেন না। আপনাদেরকে হয়তো আপনার লিডার বলেনি কিংবা হয়তো বলেছে, আপনি ইগনোর করে গিয়েছেন। কিন্তু মাথায় রাখবেন ওই এইচডিএফসি স্কোবালের যে লাইভ অ্যাকাউন্টটা রয়েছে ওদের ব্রোকার হাউসের আন্ডারে, সেখানে কিন্তু আপনি 1 টাকাও প্রিন্সিপাল উইথড্রল করতে পারবেন না যেই মুহূর্তে আপনি ওই এইচডিএফএক্সের এসডি স্টার এফএক্সের ব্রোকার হাউসে জয়েন করছেন। মাথায় রাখবেন ওটা হলো ওদের ব্রোকার হাউস, ওখানে ওদের কন্ট্রোল। সেম একই জিনিস এইচডিএফসি স্কোবালের মধ্যে যেহেতু আপনার ডিপোজিট রয়েছে, সেটা আপনাদের এইচডিএফসি স্কোবালের যেহেতু কন্ট্রোল রয়েছে, ওদের ব্রোকার হাউসটাও কন্ট্রোল। তাই আপনারা একটি জিনিস মাথায় রাখবেন, এই যে পেমেন্টের সমস্যা চলছে প্রকৃতপক্ষে দেখতে গেলে এদের পেমেন্ট না দেওয়ার মতো সিচুয়েশন হয়ে গিয়েছে। কারণ এটা হলো জুন মাসের আজকে 21 তারিখ, আর মাত্র 5 দিন। আপনার কি মনে হয় 5 দিনের মধ্যে 3 লাখ মেম্বারকে এরা পেমেন্ট দিয়ে কমপ্লিট করে দেবে? এটা কিন্তু সোজা কথা নয়। কারণ এদের এক একটি নাটক ধান্দাবাজ, যেটা পাবলিককে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে
যেখানে আপনারা একটুও বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি কী করছে। কারণ প্রায় 70 থেকে 50% লিডার জানতেই পারবে না ভিতরে কি হচ্ছে। কারণ আপনারা যখন আপডেটটা পাবেন তার আগে অলরেডি এদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাই হয়তো আপনারা দেখেছেন এই দীঘার মিটিংয়ে এমডি না যাওয়ার ফলে এর বাড়িতে চলে আসে, কিন্তু আপনারা কি জানেন বাড়িতে আসার পরেই সেখানে এমডি একটি জিনিস প্রেসারে বলে আপনাদের আইনারের অপশান ওপেন হবে, আপনাদেরকে পেমেন্ট দেওয়া হবে। কিন্তু দেখুন পেমেন্টের আর কোনো আলোচনা নেই এবং তার সম্পর্কে কেউ ডিসকাস করছে না। এরা যে বিগত কয়েক মাস ধরে মিটিংয়ে বলে আসছিল আপনাদেরকে টেনশন নিতে হবে না, আপনাদেরকে পেমেন্ট অল্প অল্প করে ছাড়া হবে। আপনারা জাস্ট একটু নজর দিয়ে দেখবেন এইগুলো সব এদের এক একটি নাটক এবং পরিকল্পনা, যেখানে পাবলিককে ঠকিয়ে এই এসটিএফএক্স গ্লোবালের মধ্যে নতুন বিজনেস আবার দেওয়ার জন্য পরিকল্পনা। কারণ এই মুহূর্তে এসটিএফএক্স গ্লোবালের কাছে অ্যামাউন্ট আছে নাকি সেটা কেউ বলতে পারবে না। তাই এসটিএফএক্স গ্লোবাল চাইছে ওদের মধ্যে আবার নতুন ডিপোজিট শুরু হোক। আপনারা জাস্ট একটি জিনিস ভাবুন, মার্কেটে এই মুহূর্তে কত কোম্পানি স্ক্যাম করলো, তাহলে কি কেউ পারবে আবার একটি নতুন কোম্পানির মধ্যে জয়েন হতে? এরপরে তো এসটিএফএক্স গ্লোবাল প্রায় 4 মাসের মতো কোনো পেমেন্টের ব্যবস্থা নেই, উপর থেকে দুনিয়ার নাটকগিরি চালু করে দিয়েছে। আজ পেমেন্ট দেবে, কাল দেবে, কালকে ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে, কালকে এদের ব্যাংকিং ট্রানজ্যাকশনে প্রবলেম, কালকে এদের বিভিন্ন রকমের নাটক এদের শুরু হয়ে গিয়েছে। তাই দেখবেন জাস্ট 20 তারিখে বিকেলের দিকে অ্যানাউন্সমেন্ট করলো আপনাদের পেমেন্ট চলে আসবে। দেখুন 21 তারিখ হয়ে গিয়েছে, কোনো দেখা সাক্ষাৎ কিছুই নেই। আপনারা হয়তো এরপরে আবার একটি জিনিস শুনবেন, বেশ কিছু জনের আন্ডারে পেমেন্টটা ঢুকিয়ে দিয়ে এরা বলবে দেখুন আমরা তো আস্তে আস্তে পেমেন্টটা ক্লিয়ার করছি। কিন্তু মাথায় রাখবেন এটাই হলো এদের টোটালটাই পুরোপুরি প্ল্যানিং। কারণ এই সব প্ল্যানিংয়ের মাধ্যমে এসটিএফএক্স গ্লোবালের মধ্যে যাদের ডিপোজিট রয়েছে, যাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা রয়েছে, সেটা প্ল্যানিং করে এদের লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করা। কারণ লাইভ অ্যাকাউন্টে চলে গেলে সেখানে এসটিএফএক্স গ্লোবালের প্রায় অনেক লোককে পেমেন্ট কম দিতে হবে। তাই এটাই হলো এদের প্ল্যানিং। তাই আপনাদেরকে সচেতন করে দিলাম, আপনারা প্রত্যেকে একতা হয়ে এই এসটিএফএক্স গ্লোবালের এমডির কাছে জবাবদারি চাইতেই হবে। কারণ এই মিথ্যেবাদী কথাবার্তা বলে পাবলিককে আজ পেমেন্ট দেবে, কাল পেমেন্ট দেবে, আইনারে দেবে, এসডিএমের মাধ্যমে দেবে। দেখুন এরা যে এসডিএমই কয়েনটাকে নিয়ে এত মাতামাতি করেছে, লাস্টে দেখুন এসডিএমই কয়েনটাই এদের ঠিকঠাকভাবে কাজ করছে না। এইগুলো সব পুরোপুরি একটি ডুপ্লিকেটবাজি কথাবার্তা। এই যে এসটিএফএক্স গ্লোবালের এমডি রয়েছে এটা হলো একটি এমএলএম কোম্পানি। যতই এরা যাই বলুক না কেন, এমএলএম কোম্পানির মনোভাব কখনোই ভালো হয় না। লাস্টে এরা একই দিকেই আপনাদেরকে টেনে নিয়ে আসবে এবং একসাথে সবাইকে নিয়েই গাড্ডায় পড়বে। যেই গাড্ডা থেকে সাধারণ মানুষ তো কীভাবে বেরাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। এদের মধ্যে যারা বড় বড় অ্যামাউন্ট খেয়েছে তারা কিন্তু এই সাধারণ মানুষের ওপরে চেপেই বেরিয়ে যাবে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।